আসসালামু আলাইকুম। আজকে ব্রহ্মপুত্র নদীতে আসলাম। আসলে নদীটা শুকায় গেছে, তো ব্রহ্মপুত্র নদীর পার দিয়ে আমরা হাঁটতেছি। আসলে নদীর আরো অনেক বড় ছিল, হঠাৎ করে সংকীর্ণ হয়ে গেছে নদী। আচ্ছা, হঠাৎ করে একটা ডায়েরির সন্ধান পেলাম। চলুন দেখি, এই নদীর পারে একটা ডায়েরি পড়ে আছে। এই ডায়েরিতে আসলে কি আছে এক্স্যাক্টলি? একটা মেয়ের ছবি। দেখি তো ডায়েরিতে কি লেখা আছে এক্স্যাক্টলি। ভূমিকা সবসময় কিছু কিছু লিখে রাখা জরুরি না। আমি এখানে যে কথাগুলো লিখবো তাও হয় তো জরুরি না, কিন্তু আমার জন্য একটা অধ্যায়। আমি এই অধ্যায়ের নাম দিতে চাই মাতাল হওয়া। হুমায়ুন আহমেদের বইয়ের নাম চুরি করে নেওয়া এই নাম মাতাল হওয়া। এর অবশ্য কি লিখেছে একটু আরেকটু পড়ি। এর অবশ্য দুইটা ছোট ছোট কারণ আছে। দ্বিতীয় কারণটি হলো মাতাল হওয়া। উপন্যাসের কোনো নিয়ম মেনে চলে না, লেখক তার ইচ্ছা মতো লিখেছে। ঠিক তেমনই এখানে ডায়েরি লেখার মতো দিন ও তারিখের ধারাক্রম মানা হবে না। তখন যে অনুভূতি বা স্মৃতির কথা মনে পড়বে তখন মোট লেখা হবে, তারিখ ধারাক্রমের ব্যতিক্রম। যে সময় ডায়েরিটি লেখা শুরু হচ্ছে তখন ইতিমধ্যে অনেক অনুভূতি ও স্মৃতি তৈরি হয়েছে, যা বর্তমানের সাথে কিছু কিছু অংশে বিভিন্ন সময়ে লেখা হবে। তুলি। আচ্ছা, দেখি আরো কিছু আছে কিনা ডায়েরিতে। কিছু কিছু পেজ ছিঁড়ে গেছে অলরেডি, নাই, আর কিছুই নাই। এটা হচ্ছে এই যে একজন, এটা হচ্ছে এই হয়তো বা এই মেয়ের ডায়েরি হইতে পারে।